আপনারা জানেন দীর্ঘ 15 বছরে যে স্বৈরাচারী হাসিনার যে রেজিম চেঞ্জের পরে 5ই আগস্টের পরে এই দেশে একটি নতুন সূর্যোদয় হবে, একটি নতুন গণতন্ত্রের দিকে যে যাত্রা করবে, এইটা ছিল আমাদের আশা। কিন্তু আমরা কি দেখলাম? 5ই আগস্টের পর থেকেই দেখলাম সারা দেশে মব ভাইলেন্সের, মব সন্ত্রাসীদের দ্বারা যে লুটপাট, যে ভাঙচুর, যে হিন্দু নিপীড়ন, বিভিন্ন জায়গায় মাজার আক্রমণ সহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রম হলো। তখন আমরা যখন প্রতিবাদ করলাম, আমরা যখন বললাম, তখন এই সরকার এবং এই সরকারের যে পণ্যপালরা তারা বলতে শুরু করলেন যে বিপ্লবের পরে একটু প্রসব বেদনা হবে, এটা একটু সহ্য করেন, ঠিক হয়ে যাবে। আমরা সহ্য করলাম, কিন্তু আমরা দেখলাম সেটি কমলো না, সেটি দিন দিন আরো বাড়তে থাকলো। দিন দিন আরো যখন বাড়তে থাকলো, তখন আমরা যখন আবার কথা বলতে শুরু করলাম, যখন আমরা আবার কথা বললাম, তখন বললেন যে আর একটু ধৈর্য ধরেন, আমরা কেমন এসেছি, আমরা সব ঠিক করব, সব সিন্ডিকেট ভেঙে দিব। কিন্তু আমরা কি দেখলাম? এই সরকারের এই 7 মাসের মধ্যে আমরা দেখলাম একটি সিন্ডিকেট ভাঙতে পারে নাই। আজকে বাজার সিন্ডিকেটের জন্য যে হাসিনার বিরুদ্ধে এদেশে মানুষ পিছনে ছিল, সেই বাজার সিন্ডিকেট এই ইন্ডিয়ান সরকার ভাঙতে পারে নাই। বিক্ষোভ সমাবেশে যারা শুনছেন সকলকে আমার সংগঠন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে জানাই বিপ্লবী শুভেচ্ছা। প্রিয় বন্ধুরা, আপনারা ইতিমধ্যে শুনেছেন এবং নিজেরাও জানেন, পেপার পত্রিকায় অল্প আসলেও, টিভি মিডিয়াতে খুবই সামান্য আসলেও, সামাজিক যোগাযোগ যে ফেসবুক সহ সামাজিক যে নেটওয়ার্ক আছে, সেই নেটওয়ার্কে আপনারা জানেন প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় ধর্ষিত নারীর দেহ পড়ে থাকছে, কোথাও খুন হচ্ছে, কোথাও বাস ডাকাতি হচ্ছে, কোথাও লুটপাট হচ্ছে, কোথাও মব সন্ত্রাস করে কাউকে হেনস্থা করা হচ্ছে, কোথাও মব সন্ত্রাস করে নারীকে হেনস্থা করা হচ্ছে, নারীকে নিপীড়ন করা হচ্ছে। এইরকম একটা বিভীষিকাময় অবস্থা চলছে। সেই মুহূর্তে আমরা এর প্রতিবাদে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীরের পদত্যাগের দাবিতে আমরা বিক্ষোভ মিছিল শেষে এই সমাবেশ করছি। যেমন স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছি, আমরা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আপনি সাম্রাজ্যবাদী শক্তির সাথে কোন ধরনের আঘাত আর বাংলার ছাত্র সমাজ, বাংলার জনসমাজ মেনে নেবে না। আজকে অবিলম্বে আমরা সমাবেশ থেকে সে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অবসরের দাবি করছি। একই সাথে এই অন্তর্বর্তীকালীন সরকার তার লিডারের ব্যর্থতার প্রমাণ দিয়েছে। আমরা মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের আর দায়িত্ব পালনের কোনো নৈতিক সুযোগ বা অধিকার নেই। অবিলম্বে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিয়ে জননির্বাচিত যে সরকার, সেই সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করতে হবে।